আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে গরিবের ইলিশ। আর এই গরিবের ইলিশ রান্না করতে লাগবে আমার বাদাম, 3টা শুকনো মরিচ, 12 মাসি ধনিয়া পাতা, বেশ কিছু কালো সরিষা, সেই সাথে পেঁয়াজ কুচি আর 5 পিস হচ্ছে গরিবের ইলিশ। এই সামান্য উপকরণে গরিবের ইলিশ মাছ ভুনা করব। এখানে নিয়েছি আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ। এখন মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই 10 মিনিটে আমি বাকি 3টা উপকরণ ভালোভাবে ভেজে নেব তেল ছাড়াই। এগুলো কাঁচা অবস্থায় বেটে দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু ভাজার যে একটা সুঘ্রাণ আছে সেটা আপনারা পাবেন না। আমার সব কিছু সুন্দরভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি মোটামুটি লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজাটা হইতে থাক, এদিকে আমি বাকি 3টা যে উপকরণ আছে সেটা আমি ভালোভাবে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারের চাইতে শিলপাটায় বাটনা করে যেটা রান্না করা হয় সেটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়ে থাকে। এগুলো যে একটা সুঘ্রাণ রয়েছে, সেই সুঘ্রাণে সারা ঘর আমার ভরিয়ে গিয়েছে, যেহেতু ভাজা জিনিসের একটু সুগন্ধটা বেশি হয়ে থাকে। আমার এগুলো বাটনা করতে করতে মাছের এক পাশে কিন্তু হয়ে গিয়েছে। গরিবের ইলিশ ভাজার পর কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। মাছগুলো আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যদি কেউ স্বাস্থ্যসম্মত খাবার খাইতে চান। তবে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তেল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটার কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে এসেছে। আমি ঠিক এরকমই করতে চেয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ। মরিচ আর হলুদের যেন কাঁচা গন্ধটা না থাকে, এজন্য আমি ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি সেই বাটা 3টা উপকরণ দিয়ে দেব। এখন এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে। গন্ধ তো করবেই না, যেহেতু এগুলো ভাজা ছিল। আমার বাদাম সরিষাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে বলক তুলে মাছটা দিয়ে দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে। যেহেতু মাছটা ভাজা ছিল এজন্য বেশি সময় লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুধু জিরার গুঁড়া, আর বেশ কিছুক্ষণ জাল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব আমি। কষানো কিন্তু আমার হয়ে গেছে, উপরে তেল ছাড়ছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি অ্যাড করব সেই 12 মাসি ধনিয়া পাতা। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো আমার তরকারির ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন একটা অসাধারণ একটা লুক এসেছে। এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।